আমার এত খারাপ লাগে, আমি মাঝে মাঝে বলি যে আমার মনে হয় আল্লাহ আমারে বাচ্চাই দিবে না, আমার এত কষ্ট লাগে। শুনো আমি একটা কথা বলি, তোমার বিয়ে হয়েছে মাত্র 4টা মাস, আপনি তো দেশে থাকবেন। ওটা আমি বুঝতেছি, ও বুঝতেছে, কিন্তু মানে আমি মানে অন্যদের কথাগুলো নিতে পারতেছি না, ওরা জিজ্ঞেস করলেও আমার থেকে খারাপ লাগে। না আসলে গ্রাম তো এখানে যে নতুন বিয়ে হলে বেশিরভাগ তো প্রবাসী, কারণ নিজে এরা আসলে কনসিপ্ট মানে মেয়ে কনসিপ্ট হয়ে যায়। কারণ ওই যে পাশাপাশি আমার দাদিরা আছে, কতগুলো আছে, আমরা আলাদা বাড়ি, ওরা চাষিরা আসে এসে আম্মুরে জিজ্ঞেস করে, ও মানে আপনার আম্মাকে মানসিক টেনশন দেয় না, আমার আব্বুরে বলে আব্বুরে বলে ও থাকলে এখন ওর বাবা কাছে বলে যে, আমার শাশুড়িকে বলে যে ওরে কবিরাজ দেখাও না, ডাক্তার দেখাও না। এখন আমার শাশুড়ি তো জানে না আমার প্রবলেম, বলতেছে 1 বছর যা। আচ্ছা আমি একটু বলি, একটা তোমার প্রবলেম বলতে তোমার একটা চকলেট সিস্ট আছে, হ্যাঁ এখন এটা অনেকটুকু ছোট হয়ে আসছে। এক সেকেন্ড কথা বলতে পারবো? হ্যাঁ কথা বলি। আমি ওর বিষয়টা যেটা বলবো সেটা হচ্ছে যে ও এসে শুধু আমাকে একটা কথাই বলতেছে যে মন খারাপ লাগতেছে, কেন ওর মানে এই সে চাপটা সে নিতে পারতেছে না, বাচ্চা হচ্ছে না। আমি বলবো যে বাচ্চা হচ্ছে না বিষয়টা তো বলা যাবে না, মাত্র 4 মাস বিয়ে হয়েছে। হ্যাঁ আমি আপনাকে বারবার প্রশ্নটা করতেছি যে আপনাদের যদি এমনটা হতো যে বিয়ে হয়ে গেছে 1টা বছর, আপনারা অনেক চেষ্টা করছেন, হচ্ছে না, অথবা আপনি বিদেশ চলে যাচ্ছেন, আর ওর চকলেট সিস্ট যেটা ছিল সেটা ট্রিটমেন্ট অলরেডি চলতেছে এবং সেটার ইফেক্ট আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো হয়ে গেছে, এবং তার আরও কিছু প্রবলেম ছিল, প্রবলেম বলতে গাইনোকোলজিক্যাল একটু মাসিকের প্রবলেম ছিল, সেটা অনেকটুকু ভালো হয়েছে। তুমি আগের চেয়ে অনেক কতটুকু ভালো আছো? ওই সাইড থেকে ভালো আছে, অনেকটুকু ভালো আছো। এখন আমাদেরকে এবার 29 দিন পর পিরিয়ড, 29 দিন পর পিরিয়ড হয়েছে, আর বাচ্চা তো আসলে আমাদের কারো দেওয়ার ক্ষমতা নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনি একজন বড় ফার্টিলিটি ডাক্তার বা একজন গাইনোকোলজিস্ট, এটা আসলে কেউ বাচ্চা ক্রিয়েট করতে পারবে না, আমরা শুধু সহযোগিতা করতে পারবো মাত্র। দেখা গেল ওর যে ডিম্বাণুটা আসছে, এই ডিম্বাণুটা বড় হয়েছে, কিন্তু সেটা কি জরায়ুতে বসবে কিনা সেটাও আল্লাহ তাআলার ইচ্ছা। এই ডিম্বাণুটা নষ্টও হয়ে যেতে পারে, আপনার শুক্রাণুটা একটু সমস্যা পাওয়া যাচ্ছে, আপনার শুক্রাণুটা আবার এতটা খারাপ না যে বাচ্চা আসবে না, আমি কি বুঝতে পারছি? এটাও মনে করেন একটু 19-20, এটাকে ওষুধের মাধ্যমে কারেকশন করা, কিন্তু সুযোগ তো দিতে হবে। ও যেভাবে দুশ্চিন্তা করতেছে এটা কিন্তু ওর জন্য ক্ষতির কারণ হবে। আমি এটাই আপনাকে মেসেজ দিচ্ছি। এটা তো ওরা তো আমি জিজ্ঞেস করি, আমি তো সবসময় বোঝাচ্ছি, সমস্যা তো আমার ঘরে না, মানে আমার বাবা এমনি অসুস্থ, ও তো এমনি বলে এসব মানে ওনার মনে হয় যে উনি যে কোনো সময় মানে থাকবেন, ওনার মানে অনেকগুলো বেশি প্রেশার আসে, এরা এইভাবে বলে প্রেশার দাও, প্রেশার গুলো নিয়ে নিচ্ছে, ওরা বলে আর কি। আপনাকে একটু দায়িত্ব নিতে হবে, যত নতুন বিয়ে হচ্ছে, নতুন পরিবেশ, আপনার পরিচিত, কিন্তু ওকে তো পরিবেশটা তো সম্পূর্ণ অপরিচিত। হ্যাঁ আপনার বাবা মার পরিবেশ, আপনার বাবা মা হয়তো ভালো, সবাই ভালো বুঝলাম, কিন্তু পরিবেশটা এমন কিছু কথা বলছে যেটা ওর কাছে কষ্ট লাগতেছে। আর সন্তান তো স্বামী স্ত্রী দুজনের মাধ্যমে হয়। হ্যাঁ তো এখন দুজনকে ব্যাপারটা একটু আপনাকে একটু ওকে সাপোর্ট করতে হবে। ওনারা কেউ আমার সামনে বলে নাই কথা বললাম, তো এখন আমি তো আর গিয়ে বলতে আমার দাদিকে আমার চাচিকে তো এই প্রশ্ন বলতে পারবো না যে এটা এরকম বলিয়েন এরকম করিয়েন। বুঝতে পারছি।